ছোটবেলা থেকে ইচ্ছে ছিল কেদারনাথ যাওয়ার, কিন্তু কৃষি নির্ভর পরিবারে অর্থই যে মূল বাধা। পরিবারে নুন আনতে পান্তা ফুরোয়ের মতো অবস্থা। সবে দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করছে আর নিজেই মনে মনে সিদ্ধান্ত নেয় সেফ ড্রাইভ সেফ লাইফ, গাছ লাগান প্রাণ বাঁচান, শান্তি ও সম্প্রীতি রক্ষার বার্তা নিয়ে স্কেটিং শু পরে কেদারনাথের উদ্দেশ্যে বের হবে। এমন ভেবেই তেমন ভাবেই কাজ। আর এদিন অর্থাৎ সোমবার মাথাভাঙা 2 নম্বর ব্লকের পারডুবি গ্রাম পঞ্চায়েতের টাউরিকাটা এলাকায় রবি দেব সিংহের বড় ছেলে বিষ্ণু দেব সিংহ কেদারনাথের উদ্দেশ্যে রওনা দিল। একেই প্রচন্ড গরম, তারই মাঝে স্থানীয় এই যুবকের এহেন কর্মকাণ্ডে খুশি এলাকার বাসিন্দারা। এদিন টাউরিকাটায় তার বাড়ির থেকে যাত্রা শুরুর সময় স্থানীয় বাসিন্দারা সহ এলাকার পঞ্চায়েত রঞ্জিত বর্মন, প্রাক্তন পঞ্চায়েত দীননাথ বর্মন সহ সকলের উপস্থিত থেকে তাকে শুভেচ্ছা জানায়। রওনা হওয়া বিষ্ণু দেব সিংহের কথায় বিভিন্ন সময় সংবাদপত্রে, টিভিতে দেখে অনেকেই পদব্রজে, সাইকেলে বিভিন্ন এলাকায় বের হন, কখনো কোনো বার্তা নিয়ে, কখনো শখে, কখনো অভ্যাসে। আর তাই আমি স্কেটিং শু পরেই স্কেটিং করতে করতে সেফ ড্রাইভ সেফ লাইফ, গাছ লাগান প্রাণ বাঁচান, শান্তি ও সম্প্রীতির বার্তা নিয়ে কেদারনাথ যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলি। এদিন আমি যাত্রা শুরু করি। পরিবারের লোকজনই বাড়ির বড় ছেলের এহেন কর্মকাণ্ডে প্রথমে রাজি না হলেও শেষ পর্যন্ত তার জেদের কাছে হার মানতে বাধ্য হয় পরিবার। তারা চায় সফর শেষ করে সুস্থভাবে বাড়ি ফিরুক সে। কেদারনাথে। কে কে যাচ্ছ? আমি আর আমার একটা বন্ধু। আজকে কেদারনাথে যাওয়ার উদ্দেশ্যটা? যার উদ্দেশ্যটা হলো অনেক দিনকার ইচ্ছা, স্বপ্ন, তাই আজকে যাচ্ছি আচ্ছা পূর্ণ আচ্ছা। করতে। এটা কোন জায়গা? এটা টাউরিকাটা। তুমি যে কেদারনাথে যাচ্ছ, যাইতে কতদিন লাগবে? যাইতে লাগবে 15-16 দিন। 15-16 দিন। যাচ্ছ কি নিয়ে? আমি যাচ্ছি আজকে স্কেটিং নিয়ে। স্কেটিং শু? হ্যাঁ, স্কেটিং শু। আপনার কি হয়? ছেলে? আপনার ছেলের এই ইচ্ছেটা আপনি কতদিন থেকে জানেন? মোটামুটি 2-3 বছর থেকে। ও, তা আজকে কিরকম মনে হচ্ছে আপনার ছেলে যাচ্ছে কেদারনাথে? ভালো লাগতেছে। ভালো লাগতেছে। ছেলেকে আশীর্বাদ করবেন আসলে যাতে আগামী বছর আপনাদেরকেও নিয়ে যাইতে পারে। টাটা। মাথাভাঙা 2 নং পঞ্চায়েত সমিতির সভাপতি ডক্টর শাবলু বর্মনের কথায় মাথাভাঙা 2 নম্বর ব্লকের প্রত্যন্ত এলাকার যুবক বিষ্ণু এত বড় সিদ্ধান্ত নিয়ে বের হবে তা শোনার পরই ভালো লাগছে। তার এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। তার দেখা দেখে অনেকেই উৎসাহ পাবে। বিষ্ণুর এই সফরে কোনো সমস্যা হলে সরকারিভাবে সব রকম সাহায্যের চেষ্টা করা হবে, আমরা তার পাশে আছি, বক্তব্য তার। অন্যদিকে স্থানীয় বাসিন্দা প্রদীপ বর্মন, রাজেশ বর্মন, রিপেন গোপ, শ্যামাপ্রসাদ মণ্ডলের কথায় আমাদের এলাকার এই যুবক এত বড় সিদ্ধান্ত নিয়ে বের হলো, সুস্থ সফলভাবে সফর শেষ করে বাড়ি ফিরুক, তারই অপেক্ষায় রইলাম আমরা।